নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই ৬টা নাগাদ। তো ঘুম থেকে ওঠার পরে তারপরে তো ব্রাশ করেছি, ড্রেস চেঞ্জ করেছি, একটুখানি ফ্রেশ হয়েছি। তো এই সমস্ত করতে করতেই না বেলা ৮টা বেজে গেল। আর এরপরে কয়েকটা কাপড় জামা বেলকনিতে ছিল, এগুলো কালকের কাঁচা কাপড় জামা। তো ওইগুলোই এরপরে এই যে তুলে নিলাম। আর কালকে যে পর্দাগুলো খুলেছিলাম সেই পর্দাগুলো মেশিনের ভিতরে ভরে রেখেছিলাম, ওইগুলো এই যে কাচার জন্য দিয়ে দিলাম। পর্দাগুলো কাচা হয়ে গেলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন চেয়ারের উপরে কত কাপড় জামা রয়েছে, এগুলোও আবার কাচতে দেবো। তো তার আগে পর্দাগুলো একটুখানি কাচার জন্য দিয়ে দিই। টুকটাক কাজকর্ম করতে করতে এইগুলো কাচা হয়ে যাবে। ওইদিকে কাপড়গুলো কাচতে দিয়ে চলে এসেছি, আর এরপরে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়ে রয়েছে। এইগুলো এরপর গুছিয়ে নেব। টুকটাক জিনিসপত্র যেখানে যা রয়েছে সেইগুলো জায়গা মতন রেখে দেবো। সকালবেলায় প্রচুর জিনিস এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জলের বোতল বিবেক পড়া করে সেইগুলো, বই খাতা, তারপরে টুকটাক আরও অনেক জিনিস থাকে, চার্জার, এরকম টুকটাক জিনিসপত্রগুলো এই যে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো থাকে সেইগুলো জায়গা মতন না রাখলে না ঘরটা দেখবেন সবসময় মনে হয় যেন এলোমেলো অগোছালো থাকে। তো ওই জন্য আমি সবসময় আর কি সকালবেলায় ঘর দুয়ার গোছানোর আগে সব জায়গা মতন জিনিসপত্র রেখে দিই, তাতে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। আর এরপরে এই যে বিছানাটা তুলে একদম পরিষ্কার করে নিলাম। আর এখন তো এসি চলে, তো সেই জন্য এই কম্বল দুটো গায়ে নিতে হয়। তো ওইগুলোও আর কি ভাঁজ করে রেখে দিলাম জায়গা মতন। এরপরে যাব, যে কটা কাপড় চোপড় এই যে তুলে রেখেছিলাম সেইগুলো এরপরে ভাঁজ করে নেব। এইদিকে রুমটা গোছানোই রয়েছে, এই দিকটা খুব বেশি আর গোছাতে হবে না। তবে ওই দিকের রুমটাই একটু এলোমেলো বেশি ছিল। তো ওই দিকটা গুছিয়ে দিয়েছি। আর এরপরে জামা প্যান্টগুলো একটুখানি ভাঁজ করে নেব। তারপরে বাকি যে কাজ রয়েছে করে নেব সেইগুলো। আর এই তো 8:30টার মতন বাজছে, এখনো কাজে দিদি আসেনি। এরপরে দিদিও ঢুকে পড়বে। তো দিদির কাজ করে দিয়ে যাবে, ঝাড়ু পোছা বাসন। তার আগে আমি এগুলো সব গুছিয়ে দিলাম যেখানে যা ছিল। তো সোফাতেও টুকটাক জিনিসপত্র ছড়িয়ে ছিল, সেগুলোও গুছিয়েছি। আর এরপরে এই যে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিবেক পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করছে। ওর আজ স্কুল নেই, ওদের আজকে স্কুলে রেজাল্ট দেবে। তো ওই জন্যই ক্লাস হচ্ছে, ও যায়নি, বললো একবারে আমি রেজাল্ট নিয়ে তারপরে পরে যাব। সকালের যে কাজকর্মগুলো রয়েছে সেইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে যাব বিবেকের স্কুলের রেজাল্ট আনতে। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। যাওয়ার আগে সমস্তটা যদি গুছিয়ে দিয়ে যেতে পারি তো সেটাই ভালো হবে, কেননা ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখে দিয়ে গেলে তারপরে এসে আবার করতে হবে। আর কোথাও যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে দিয়ে গেলে বেশ ভালো হয়, এসে না আর কোনো কিছু করতে ইচ্ছে হয় না। তো ভেবেছি আজকে রান্না আর করবো না। বিবেক সকালবেলাতেই বলেছে বিরিয়ানি খাবো। তো আমাদের এখানে একটা নতুন বিরিয়ানির দোকান ওপেনিং হয়েছে। ভেবেছি ওখান থেকেই আজকে বিরিয়ানি এনে খেয়ে দেখবো কেমন হয়। তো যাই হোক, রান্নাবান্না সেভাবে করবো না। তবে কাজ-বাজ যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। আর এইদিকে এই যে চা বসিয়ে দিলাম। এখন বাজে ওই ৯টা ২০ মতন বাজে। তো আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধওয়ালা দাদাও এসে গেছে। তো ভাবলাম দুধটা নিয়ে আগে বসিয়ে দিই। চা তো ওইদিকে হয়েই গেছে, আর দুধটা যখন দিয়ে গেল তাহলে দুধটাও একবারে বসিয়ে দেবো। একসাথে গরম হয়ে গেলে বেশ ভালোই হবে। চায়েরও ঝামেলা চলে গেল, দুধ গরমটাও হয়ে যাবে। আর এই যে বিবেক দেখেছেন ডাইনিং টেবিলের চেয়ার বের করে ওখানে বদমাইশি করছিল চেয়ারের উপরে উঠে। ওইটাই একটু ঠিক করে রাখলাম। আর এই যে চা ফুটে গেছে, তো চা নিয়ে চলে এলাম, বিবেক আর আমি দুজনে খেয়ে নেব। দিদি এখনো পর্যন্ত আসেনি, তো এখন বাজে প্রায় 9:30টার মতন। কোনো দিন তাড়াতাড়ি চলে আসে, আবার মাঝে মাঝে দেরিও হয়। তো আরো অন্য জায়গায় কাজ করে, তো আস্তে আস্তে অনেকটা সময় লেগেও যায়। ওই ২-৪ বাড়িতে কাজ করে, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। তো যাই হোক, এই যে আমি আর বিবেক বসে পড়লাম চা খেতে। বিবেক বলল আমিও চা খাবো। তো ওকেও দিলাম আর আমিও নিলাম। চা খেতে খেতে একটুখানি দেখি বিবেকের বাবাকেও ফোনটা লাগাই।
চা খেয়েছি, তারপরে অনেকটা সময় কেটেছে, কাজে দিদিও চলে এসেছে, এর ফাঁকে দিদি কাজ করছে আর আমার এদিকে কাঁচা হয়ে গেছে। এরপরে এগুলো নিয়ে আমি ছাদে মিলে দিয়ে আসবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি আমি এইগুলো ঘরের মধ্যে মেলি, আবার যে কটা কাচবো সেগুলোই বা কোথায় মেলবো। তো ওই জন্য এইগুলো ছাদে দিয়ে আসি। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আবার এই যে ভরে দিলাম, এইগুলো শুকিয়ে গেলে এখানেই মেলে দেবো, কেননা আর বারবার ছাদে যেতে পারবো না। তো এগুলো এখন দিয়ে আসি, তারপরে একটু পরে গিয়ে নিয়ে চলে আসবো। আর এই তো এইগুলোও কাচার জন্য একবারে দিয়ে দিলাম মেশিনে, কাঁচা হতে থাকুক, ততক্ষণে চলুন গিয়ে ছাদে এইগুলো মিলে দিয়ে আসি। আর এই তো সমস্ত পর্দাগুলো এই যে মিলে দিয়েছি, আর আজকে প্রচুর রোদ করেছে, বেশিক্ষণ লাগবে না শোকাতে। তো যাই হোক, এই যে কাপড়গুলো মেলে দিয়ে এরপরে নিচের দিকে যাব আর কি। বাবারে, প্রচুর রোদ, একদম ছাদে মাথা মাথা ঘুরে গেল মনে হচ্ছে গরমে। যাই হোক, একটু পরে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো। পর্দাগুলো মিলে দিয়ে এসে তারপরে এই যে খাবারের জোগাড় করে নিয়েছি, সকালবেলায় নাস্তা বানাবো। তো বিবেক আর আমি দুজন রয়েছি বাড়িতে, দুজনেই খেয়ে নেবো আর কি। খেয়ে দিয়ে তারপরে বেরোবো আর কি স্কুলে। তো ভাবলাম যাওয়ার আগে খাবারটা খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তারপরে স্নান করব, বিবেককেও রেডি করব, আমি নিজেও রেডি হব, তারপরে বেরোবো। আর আজকে বানাবো হচ্ছে একটুখানি ওটস। তো এই যে সমস্তটা কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, টমেটো, তারপরে রয়েছে ক্যাপসিকাম, সমস্তটা দিয়ে একটুখানি তেলের মধ্যে জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। লঙ্কাও দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল হলে বিবেক আবার খেতে পারবে না, তো লঙ্কাগুলো দিয়েছি। জানি না কিরকম কি ঝাল হবে, খুব বেশি লঙ্কাগুলোতে ঝাল নেই। তো এই যে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে এই যে ওটসটা দিয়ে দেবো। তো এখানে 1 প্যাকেট মশলা ওটস কেনা ছিল, কয়েকদিন ধরেই বানাবো বানাবো করছিলাম, হচ্ছিল না, তো ভাবলাম আজকে ওটসটাই বানাই। তো সকালবেলায় এই ধরনের খাবারগুলোই করতে খুব একটা সময়ও লাগে না, আর খেতেও বেশ ভালো লাগে, তাড়াতাড়ি করে হয়ে যায়। রুটি তরকারি করতে গেলে অনেকটা ঝামেলা হয়, রুটি করো তারপরে আবার তরকারি করো। তো কয়েকদিন ধরে একটুখানি খাওয়া দাওয়াও ঠিক মতন করছি, কেননা জ্বর হয়ে তারপরে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। তো এখানে নিয়েছি যে ছানা নিয়েছিলাম একটুখানি, ডিম সিদ্ধ, ওটস, আর তার সাথে নিয়েছি মৌসুম্বি লেবু। তো এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর এই তো খাবার খেয়ে তারপরে রেডি হয়ে নিচ্ছি। আর স্নান হয়ে গেছে কমপ্লিট, বিবেককেও স্নান করিয়ে দিয়েছি, এরপরে আর কি বেরোবো। তো অনেকটা বেলা হয়েছে, এখন বাজছে প্রায় ওই 12:30টার মতন। আর বাইরে এতটা রোদ করেছে না, এই রোদের মধ্যে কোথাও আর বেরোতে ইচ্ছে করে না, কিন্তু না গেলেও হবে না। তো এর আগেই রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি যেতেও পারিনি আর আনতেও পারিনি, আজকে অফিস রুম থেকেই আর কি রেজাল্ট কার্ডটা নেব। তো অফিসেই জমা রয়েছে, ম্যাম ফোন করেছিল যে বিবেকের রেজাল্টটা এসে নিয়ে যেতে। তো শরীর ভালো ছিল না, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এখন এই যে রেডি হয়ে তারপরে আর কি বেরোবো। আর এই তো আমি ঠিক মতন রেডি হয়ে গেছি, আর বিবেককেও একটুখানি চুলটা আঁচড়ে দিচ্ছি, স্নানটাও আমি করিয়ে দিয়েছি ওকে, কাপড় জামা পরিয়ে দিয়েছিলাম, ওখানে বসে বসে ফোন দেখছিল। তো এরপরে এই যে চুল আঁচড়ে দিচ্ছি, তারপরে আর কি দুজনে বেরোবো। আর এই তো বেরিয়ে পড়লাম, প্রচুর রোদ রয়েছে বাইরে। আর আমি গাড়ি চালাচ্ছি, বিবেক সামনে থেকে এই যে ক্যামেরাটা ধরে দিয়েছে আর কি, বললো দাও আমি তোমার ব্লগ শুট করে দিই। তো বললাম যাক ভালোই হয়েছে, একটুখানি ক্লিপগুলো নিয়ে নিলে বেশ ভালো হবে, আমাদের এখানে রাস্তাঘাট কেমন আপনারাও দেখতে পাবেন। তো এইগুলো হচ্ছে মেন রোড না, এগুলো সাইডের গলি গলি রাস্তা আর কি। একটু ভেতর দিয়ে গেলে কি হয়, ফাঁকা পাওয়া যায়, আর ওই মেন রোডে উঠলে পরে এত ভিড় থাকে, তার মধ্যে আবার সিগন্যাল পড়ে, তো অনেকটা দেরি হয়। আমি এই শর্টকাট রাস্তাগুলো থেকেই বেশি যাতায়াত করি। তো এই যে চলে এসেছি বিবেকের স্কুলের অফিস, এটা আর কি, এটা পুরনো অফিস। এখান থেকেই বই খাতা দেওয়া হয়, তারপরে রেজাল্ট কার্ড, ফি জমা দেওয়া হয়, সমস্তটা এখানেই আর কি করা হয়। তো এই যে স্কুলের ভেতরে ঢুকে একটুখানি
ক্লিপ নিয়েছি আমি লুকিয়ে লুকিয়ে, কেননা সবার সামনে দেখবেন ক্যামেরা করতে একটু লজ্জা লাগে। তো যাই হোক, বিবেকের রেজাল্ট কার্ড নিয়ে নিয়েছি। এবার খুব বেশি নাম্বার তুলতে পারিনি, নাম্বারটা একটুখানি কম হয়েছে, ওই 83% নাম্বার তুলেছে। তো যাই হোক, বাড়ির দিকে তাহলে রওনা দেবো, আর যাওয়ার সময় বিরিয়ানিটা নিয়ে যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।